স্কুল, কলেজ, হাসপাতাল বা অন্যান্য যা কিছু আছে, মানে এখনও যারা আছেন না, যারা আমরা আছি, তাদের প্রত্যেকের কিছু না কিছু হলেও অবদান আছে নিশ্চয়ই। তো এনারা তো ঈশ্বরকোটি পুরুষ, এনাদের নিশ্চয়ই অবদান আছে। তোমরা দেখেছো ঠাকুর দু রকমের পুরুষের কথা বলতেন, একটা ঈশ্বরকোটি আর একটা জীবকোটি। ঈশ্বরকোটি পুরুষরা একবারে এই পৃথিবীতে নেমে এসেছেন। আমরা বিশ্বাস করি বেদান্তের মতে পুনর্জন্ম আছে, ঠিক আছে, আমাদের আবার জন্মাতে হবে। ঈশ্বরকোটি পুরুষরা এই ভগবান হিসেবে বা অবতারের লীলা পার্ষদ হিসেবে ওনারা আসেন এবং তারপরে আবার যতক্ষণ না এই জগতের কল্যাণ সাধিত হচ্ছে বা ওনাদের অভীষ্ট পূরণ হচ্ছে, আবার জন্মগ্রহণ করেন। এই ঈশ্বরকোটি পুরুষ হিসেবে যোগানন্দজি আর একজন। হ্যাঁ, শ্রী মা সারদা দেবীর জীবনীটা মোটামুটি তোমরা ক্লাস 6-এ পড়েছিলে, হ্যাঁ মনে আছে তো? ঠাকুর শ্রীরামকৃষ্ণের যখন শরীর চলে যাচ্ছে কোথায়? কাশীপুরে। কত সালে? 1886 সালে। তারপর সবচেয়ে যদি অসুবিধে কারণ হয়ে থাকে তাহলে উনি শ্রী মা সারদা দেবী, যার আমরা যদি সাধারণ অর্থে দেখি তার শিক্ষা নেই, দীক্ষা নেই, স্কুলের গণ্ডি পেরননি, তাই তো? একটা গ্রাম্য বিধবা মহিলা, হ্যাঁ, ঠাকুরের যেরকম নাম ডাক পরিচিতি মহল হয়েছিল, সেখানে ঠাকুরের কাছে কলকাতার তৎকালীন বিদ্বজ্জনেরা যেতেন, জানো তো? দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে মধুসূদন দত্তের দেখা হয়েছে, ঠাকুরের সঙ্গে বঙ্কিমচন্দ্রের দেখা হয়েছে, ঠাকুরের সঙ্গে বিদ্যাসাগরের দেখা হয়েছে, জানো তো? জানো? হ্যাঁ, তাতেও মানুষজনের দেখা। সেখানে মায়ের জীবনটা পুরো অন্তরাল ভর্তি, তাই তো? কোথায় থাকতেন মা? দক্ষিণেশ্বরে নববতে থাকতেন। নববতে থাকতেন, তবু ওই তৎকালীন দিনে মায়েদের বা মেয়েদের তো খুব, এখন তো মেয়েরা মোটরসাইকেল চালায়, জাহাজে চড়ে, জাহাজ চালাতে পারে, এরোপ্লেন চালাতে পারে, মেয়েরা আরও কুকর্মগুলোও করে, যাই তো। কিন্তু এই আমাদের এই পূর্ণবতী জগৎজননী তখনও এই পর্দার আড়ালেই ছিলেন। নহবতেও একটা পর্দার আড়ালে। ঠাকুরের ঘরে যদি ভগবত কথা হতো, ভগবানের কথা হতো, মায়ের ইচ্ছে করতে শুনতে, মা কী করতেন? ওই পর্দার আড়াল থেকে শুনতেন, আসতে পারতেন না লোককে, এত দূর ঘোমটা থাকে, ঠিক আছে, এত দূর ঘোমটা থাকে, অবগুণ্ঠন করতেন। সেই মায়ের এই সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিলেন যোগানন্দ। যোগের আমার দায়িত্ব, মা বলেছিলেন একটা জায়গায়, খুব সুন্দর দেখবে, যোগেনের মাতৃভক্তি মায়ের ও তেমনি সন্তান বাৎসল্য। তাহার সম্বন্ধে মা বলিয়াছিলেন, যোগিন কৃষ্ণ সখা যেন গান্ডীবী অর্জুন। কৃষ্ণের সখা অর্জুন জানো তোমরা? ধর্ম রাজ্য সংস্থাপনের জন্য ভগবানের লীলার সাথী হয়েছে। স্নেহপুত্রী যোগীনের স্মৃতিও ছিল মায়ের নিকট খুব আদরের। যোগানন্দ মাকে একখানি লেপ করাইয়া দিয়াছিলেন। যোগানন্দ মাকে একখানি লেপ করাইয়া দিয়াছিলেন। উহা ব্যবহারের অযোগ্য হইলে জনৈক ভক্তকে তুলাটা পিজাইয়া নতুন খোল দিয়া সুন্দর করিয়া সংস্কার করাইয়া দিতে বলিলেন। কিন্তু পরে বলিলেন, না, লেপটা নিয়ে যেয়ে কাজ নেই, এই লেপ যোগিন দিয়েছিল, দেখলেই যোগিনকে মনে পড়ে। মা বলছেন পরবর্তীতে, যেহেতু এই লেপটি যোগিন দিয়েছিল, মানে যোগানন্দ মহারাজ দিয়েছিল। পরবর্তীতে তোমরা যদি একটু একটু শুনে থাকো বা ধারণা করতে পারো, তাহলে দেখবে এই মায়ের সমস্ত কাজ, এখনও মায়ের বাড়ি আছে, মায়ের বাড়ি দর্শন করেছো তোমরা, তাই তো? ক্লাস 6-এ পড়তে মনে আছে? হ্যাঁ, উদ্বোধন বাগবাজারে সেই মায়ের বাড়ি তৈরি করেছিলেন কে? স্বামী শারদানন্দজি। এই যোগানন্দজির শরীর যাওয়ার পর মা বলতেন যে আমার একমাত্র ভার নিতে পারে শরৎ মহারাজ নাম ছিল, তাই শারদানন্দ। এই যোগানন্দজি তখন এই মার সাথে সাথে, মা তখন বৃন্দাবন গেছেন বা আরও বেশ কিছু জায়গায় তীর্থস্থান দর্শনে গেছেন এবং ঠাকুরের শরীর চলে গেছে, খুবই কষ্টে আছেন। সেই সময় মায়ের থাকার কোনো জায়গা নেই। একবার ঘুষুরিতে থাকেন, একবার জয়রামবাটিতে থাকেন, একবার কখনো বলরাম বসুর বাড়িতে থাকেন। বলরাম বসুর বাড়িতে তোমরাও গেছো, মনে আছে? বলরাম বসুর বাড়িতে থাকেন, কখনো বলরাম বসুর স্ত্রীর সঙ্গে তীর্থযাত্রা করছেন, পুণ্যযাত্রা করছেন। ঠিক এইভাবে জীবন কাটছে, যেখানে জীবনের কোনো নির্দিষ্ট স্থান নেই, কাল নেই, জায়গা নেই। সেই সময় সম্পূর্ণরূপে মাকে মায়ের সেবার দায়িত্ব, মায়ের ভার গ্রহণ করেছিলেন কে? এই স্বামী যোগানন্দ মহারাজ। আর যোগানন্দের জীবনে এক দুটো ঘটনা তোমরা অল্প অল্প কোথায় শুনেছ, যে যোগানন্দজি যখন ঠাকুরের কাছে এলেন, তখন ঠাকুর বুঝতে পেরেছিলেন যে এ পূর্ব নির্দিষ্ট আমাদের এই শ্রীরামকৃষ্ণের লীলা পার্ষদ হিসেবে, তাই তো? এবং তোমরা যদি জীবনীগুলো পড়ো বা অল্প অল্প ধারণা করতে পারো, তাহলে দেখবে যোগানন্দজি একমাত্র শিষ্য
যাকে স্বয়ং শ্রীরামকৃষ্ণ নিজে হাতে কিন্তু দীক্ষা দেননি। এই মায়ের মাতৃশক্তির উদ্বোধন হলো এই যোগানন্দজির হাত ধরে। যোগানন্দজি মহারাজকেই প্রথম মা নিজে দীক্ষা দিয়েছিলেন ঠাকুরের মন্ত্রে। বোঝা গেছে? ঠাকুর তো আমাদের ডাইরেক্ট ডিসাইপল বলতে আমরা কি বুঝি? ঠাকুরের দীক্ষিত সন্তান, তাই তো? ঠাকুরের দীক্ষিত শিষ্য, হ্যাঁ, যেমন শারদানন্দজি, শিবানন্দজি, ব্রহ্মানন্দজি বা অন্যান্যরা সবাই। কিন্তু এই যোগানন্দজি হলেন একমাত্র শিষ্য যাকে মা দীক্ষা দিয়েছিলেন। বুঝতে পেরেছ? এই সময় সাধারণ অর্থে মনে হয় হ্যাঁ দিয়েছিলেন তো কী হলো? তোমরা ভেবে দেখবে যে তার আগে পর্যন্ত মা এক দুজনকে দীক্ষা দিয়েছেন। অন্যান্য পার্শ্বদের বা মহাপুরুষদের যদি জীবন দেখো, ধরো চৈতন্যদেবের জীবন, সেখানে চৈতন্যদেবের স্ত্রী ছিলেন দুজন। একজনের সাপের কামড়ে মৃত্যু হয়, আর একজন পরবর্তী ছিলেন, কি জানো নামগুলো? হ্যাঁ, ঠিক, লক্ষ্মীপ্রিয়ার প্রথম সাপের কামড়ে মৃত্যু হয়, তারপর বিষ্ণুপ্রিয়া। সেভাবে কিন্তু তোমরা চৈতন্যদেবের জীবনের সঙ্গে কি বিষ্ণুপ্রিয়ার জীবনী দেখতে পাও? খুব আলোকিত দেখা যায়। হ্যাঁ, মোহাম্মদের জীবনী আমরা পাই। মোহাম্মদও বিয়ে থা করেছিলেন, হ্যাঁ করেছিলেন তো। তারও জীবনে দেখতে পাও যে উনি একবারে মহাপুরুষ হয়ে উঠেছিলেন? দেখতে পাওয়া যায়? পাওয়া যায় না। যিশুর জীবনী আমরা পাই। আমরা কাউকেই ছোট করছি না, প্রত্যেকেই নিজ গুণে নিজের ধর্ম স্থাপনের জন্যই অবতার পুরুষরা এসেছে। কিন্তু আমাদের এই শ্রীরামকৃষ্ণ যখন এলেন, এনার এই ইউনিকনেসটা কী হলো? এই মাতৃশক্তির উদ্বোধন করলেন। প্রথম করলেন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে, ফলোহারি। এখন তো তোমরা বড় হয়েছো, জানো তো যে মানুষের সঙ্গে বা স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্কগুলো কীরকম পর্যায়ে থাকে, কী থাকে, তাই তো? কিন্তু এই ঠাকুরের এবং মায়ের যে সাধারণ স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু ছিল না। সম্পর্কটা একটা দিব্য সম্পর্ক ছিল, সেখানে শারীরিক কোনো সম্বন্ধ ছিল না, তাই তো? সেই মাকে উনি দেবী জ্ঞানে প্রতিষ্ঠিত করলেন, পূজা করলেন দেবী জ্ঞানে, যে স্ত্রীর মধ্যেও দেবীত্বের আরোপ করা যায়। আমাদের যেমন বলা হয় যে সন্ন্যাসী বা অন্যান্য সবাই নিজের স্ত্রী ছাড়া বাকি সকলকে মাতৃবৎ জ্ঞান করে, তাই তো? নয়তো তো পশুর মতো আচরণ করে। এটা তো বোঝো, বড় হচ্ছে তো, হ্যাঁ, তাই তো? এই মাতৃশক্তির উদ্বোধন করলেন শ্রীরামকৃষ্ণ এই যোগানন্দজির হাত ধরে। এটা কিন্তু রামকৃষ্ণ সংঘের ক্ষেত্রে বা আমাদের এই ধর্মীয় ইতিহাসে একটি বড় জায়গা, যেটা আমাদের হয়েছে যে বৃন্দাবনে যোগীন মহারাজকে এক বিশেষ ইষ্টমন্ত্রে দীক্ষা দেবার জন্য মা ঠাকুরের নিকট আদেশ পাইলেন। তখনও পর্যন্ত তিনি কাহাকেও দীক্ষা দেন নাই, এমনকি 2-3 জন ব্যতীত ঠাকুরের অপর সন্তানদের সহিত মা কথাও বলিতেন না। তাই প্রথমে ওই রকম আদেশকে মনের খেয়াল ভাবিয়া মা চুপ করিয়া রহিলেন। কিন্তু পরপর 3 দিন ঠাকুর ওইভাবে মাকে স্বপ্নাদেশ দিলেন। তাই যোগিনকে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে ঠাকুর তাহাকে একটা কিছু বলিবেন এইরূপ ভাব প্রকাশ করিয়াছিলেন, কিন্তু বলিয়া যেতে পারেন নাই। ঠাকুর ভেবেছিলেন কিন্তু বলিয়া যেতে পারেন নাই। অধিকন্তু তিনিও শ্রী মায়ের মন্ত্রগ্রহণের আদেশ পাইয়াছেন। তখন মা একদিন পূজাকালে ভাবাবেশে তাহাকে আহ্বানপূর্বক দীক্ষা দিয়া ঠাকুরের আদেশ পালন করিলেন। এটি হলো এই প্রথম মাতৃশক্তি। তার আগে মা কখনো দীক্ষা দেন নাই। ঠাকুর স্বয়ং এসে বললেন যে তুমি দীক্ষা দাও। মায়ের তখন প্রথমে মনে হলো যে এগুলো তো মনের খেয়াল, এরকম আমাদেরও তো খেয়াল মাঝে মাঝে হয় যে মনের খেয়াল বোঝায়। কিন্তু পরপর 3 দিন একই রকমভাবে ঠাকুর এলেন মায়ের কাছে, জানেন, এবং এসে এই একই আদেশ করলেন বারবার। এই আদেশগুলো আমাদের কাছে অলৌকিক মনে হতে পারে যে আবার কি, কিন্তু দেখবে তো আমাদের মন আমাদেরকে আদেশ করে। আলাদা করে দেখতে পাই মন বলছে এসে, দেখতে পাই, হ্যাঁ, মনকে ছুতে পাই না, দেখতে পাই না, ছুতে পাই না, যত্ন করতে পারি না, হ্যাঁ, কিন্তু আমাদের আদেশ করে, আমাদের চালিত করে। আমি এটা করব কি করব না, কে বলে দিচ্ছে? হ্যাঁ, বুদ্ধি তো আছে নিশ্চয়ই, বুদ্ধি এবং মন, চিত্তের একটা বড় জায়গা আছে, তাই তো? এই বারবার এই আদেশ করলে। আরও একটা জিনিস তোমরা দেখবে যে ছোট ছোট ঘটনা আছে, তোমরা পড়েছো কিনা আমি জানি না, যে ঠাকুরকে বারবার দেখছেন যোগানন্দজি
যে ওই রাধাকান্তের মন্দির দেখেছো তো দক্ষিণেশ্বরে, মা কালীর মন্দির, ওইখান থেকে ঠাকুরের ঘরের জন্য একটা প্রসাদ আসে, প্যাকেট আসে, মানে প্রসাদ, তখন তো আর প্যাকেট ছিল না, আসে, ঠাকুরের বরাদ্দ থাকে। তো একদিন ঠাকুরের ঘরে সেই প্রসাদ এসে পৌঁছয়। ঠাকুর একে জিজ্ঞাসা করেন, ওকে জিজ্ঞাসা করেন, বাইরে যাচ্ছেন জিজ্ঞাসা করছেন। তো যোগানন্দজি দেখে ভাবছেন, বাইরে বাইরে যতই মায়ের কথা বলুক, ঠাকুর তো মায়ের নামে মাতোয়ারা থাকতেন, তাই তো, যতই মা মা করুক, অন্তরে অন্তরে এই চালগলা বাঁধা বামুন, আমাদের বামুনকে কী হয়, যারা পূজারী পুরোহিত দেখবে, বাইরের পুরোহিত, তারা আগে দেখে নেয় কোন কোন জিনিসগুলো ঘরে নিয়ে যাবে, কোন কোন জিনিসগুলো দিতে হবে, ওরা কী কী নেবে সেই অনুযায়ী ঠাকুরকে অফার করে, ঠিক আছে। তো সে কারণে ওই বছর তখন যোগানন্দের মনে হলো যে যতই বাইরে বড় বড় কথা বলুক, মায়ের কথা বলুক, অন্তরে অন্তরে ওই চালকালা বাঁধা বামুন, ব্রাহ্মণ বংশের সন্তান, ওই চালকালা বাঁধা বামুন পূজারী। তারপরে ঠাকুর তো ওই অবতার, এই যোগিনের মনে যেই সন্দেহ হয়েছে ঠাকুর বুঝতে পেরেছেন। ঠাকুর পরে কিছুক্ষণ বাদেই যোগিনকে বলছেন যে কি জানিস, কেন ছটফট করছি জানিস? তখন যোগিন বলেছে, কেন, তোমাকে দেয় নাই বলে, তোমাকে দেয়নি বলে? তখন বলছে, না, আমার ঘরে যে বরাদ্দটা আসে, আমার ঘরে যে খাবারটা আসে, সেইটা কি হয়, দক্ষিণেশ্বরে তখন প্রচুর সাধু সন্তরা আসতেন, যেমন তোতাপুরি এসেছিলেন, জানো তো তোমরা, হ্যাঁ, তো তেমন প্রচুর সাধু সন্তরা আসেন। এই ঠাকুরের ঘরে যে খাবার আসে বা ঠাকুরের ঘরে যে প্রসাদ আসে, এবং আরও ঠাকুরের কাছেও প্রচুর ভক্তরা আসেন, এটা সমস্ত ভক্তদের, রাসমণির এটিই ইচ্ছা, রানী রাসমণির প্রতিষ্ঠাতা রাসমণির এটি ইচ্ছা যে ঠাকুরের এই অন্ন, শুদ্ধ অন্ন, এই সাধু সন্তদের মধ্যে বিতরণ করা হবে বা গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করা হবে। তখন থেকে কিন্তু দেখো এই সেবার ভাব চলছে, এই গরিবদের দান করা বা খাওয়ানো, এই ভাবনা চিন্তা কিন্তু রামকৃষ্ণের সঙ্গে চলছে, শ্রীরামকৃষ্ণের হাত ধরে। তো ঠাকুর বলছেন যে মানুষগুলো আসবে তারা তো খেতে পাবে না, যে মানুষগুলো আসবে তারা খেতে পাবে না, তার জন্য ঠাকুর ছটফট করছে। যোগিনের একটা কি হলো, একটা নতুন দিগন্ত খুলে গেল, আচ্ছা মানুষকে খাওয়াবে বলে এনার এরকমভাবে কষ্ট হয়, তিনি ঘর বাহির করেন, এ প্রথম ভাবনা পেলেন, বুঝতে পেরেছ? মানুষ খেতে পাবে না, উনি কি পাবেন সেটা নিয়ে ওনার চিন্তা নেই, মানুষ যারা আসবেন, অভ্যাগত যারা আসবেন, সাধুসন্ত যারা আসবেন, তারা খেতে পাবেন না, তার জন্য ঠাকুর কী করছেন, ছটফট করছেন। তখন যোগিন মহারাজের মন থেকে এই ধারণাটা গেল, ঠিক আছে। স্বামীজি যোগিন সম্পর্কে বলেছিলেন, যদি আমাদের মধ্যে কেউ কামজিৎ থাকে, এক কামজিৎ মানে কামকে জয় করেছে, যে কামনা বাসনা, ভোগের বাসনা, বলছেন স্বামীজি বলিতেন, আমাদিগের ভিতর যদি সর্বতোভাবে কেউ কামজিৎ থাকে তাহলে সে যোগিন। নিরঞ্জনানন্দ একদা বলেছিলেন, যোগিন তুমি আমার মাথার মণি। বলা বাহুল্য যে এইরূপ উচ্চ প্রশংসার যিনি অধিকারী, তিনি অনন্য সাধারণ মহাপুরুষ। বস্তুত সরল, মহাত্যাগী, কঠোর তপস্বী, মাতৃভক্ত ও সুখদেবের ন্যায় পরম পবিত্র যোগানন্দ শুধু রামকৃষ্ণ সংঘের কেন, যে কোনো সমাজ বা কালের মাথার মণি। যোগানন্দজি বিবাহিত ছিলেন, বিয়ে করেছিলেন। যোগানন্দজির মন যখন খুব চঞ্চল, ছোটোবেলা থেকেই 13-14 বছর বয়স থেকে শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত করছে, ত্যাগের কথা শুনছেন, বৈরাগ্যের কথা শুনছেন, এবং বুঝতে পারছেন সংসারে কি আছে, সংসারে লোভ আছে, বাসনা আছে, দেওয়া আছে, যাকে তুমি একটু কম দেবে তখনই ঝগড়া শুরু। দেখবে বাড়িতে স্বামীর কাছে প্রচুর দাবি, স্ত্রীর রোজ স্বামীর টাকাতেই চলছে, কিন্তু স্বামী যখনই কিছু কম করছে, হয়তো পয়সা কম দিল অথবা আয় হলো না সেই অর্থ, দেখবে সঙ্গে সঙ্গে অভিযোগ আর অভিযোগ। আমরা বলি পান থেকে চুন খসলি ব্যাস। তো সংসারের এটাই নিয়ম। তোমরাও বাবার দিকে আঙুল তোলা, হ্যাঁ তুমি আমাকে দিলে না কেন, ওটা দিলে না কেন, এটা পেলাম না, ওটা কেন। স্বামীজিও তুলেছে। এটাই সংসারের নিয়ম। ঠাকুরের কাছে যখন যাচ্ছেন তখন ঠাকুর এই সংসারের কথা বলছেন, যে দেখো এই তো সংসার, তবু আমরা সংসারে ডুবে যাই। যোগানন্দই তখন ভেতরে ত্যাগের কথা, মা বাবা খুব ভয় পেলেন, তখন তো কম বয়সে বিয়ে থা হতো, অনেক কম বয়সে বিয়ে থা হতো, তখন মা বাবা খুব ভয় পেলেন। তখন ভাবলেন যে না, একে তো সংসারে রাখতে হবে, তার জন্য একটা বিয়ে দিই। তাহলে বিয়ে দিয়ে দিলে তাহলে কী হবে, ছেলে সংসারে থাকবে, স্ত্রী হবে, স্ত্রী থাকলেই, স্ত্রীর সঙ্গে থাকলেই পুত্র হবে, পুত্র কন্যা সন্তান হবে, তাহলে একটা বন্ধন তৈরি হবে। তাহলে সংসারে মানুষ পড়ে থাকে কেন? সেই সবজি বুড়ো দাদুরা পড়ে আছে, কার মায়া, নাতির মায়া, তাই তো, হ্যাঁ। বুড়ো ঠাকুমা এখনও জেগে থাকে যে ছেলে কখন, ছেলেরও বয়স 60 বছর হয়ে গেছে,
তবুও ঠাকুমা জেগে থাকে যে না, ছেলে এলে খাবে। কেন? কিসের বন্ধন? এই বন্ধন, তাই তো আমরা রোজ গাই খণ্ডন ভববন্ধন, এই ভববন্ধন খণ্ডন করতে হবে। তো এই যোগানন্দজিকে তখন বাড়ির লোক একবারে জোর করল, মানে পায়ে পড়ে গেল, কান্নাকাটি শুরু করলো। তখন বলল, দেখ তোর মায়ের তো বয়স হয়েছে, তুই তোর জন্য বিয়ে না করিস, মায়ের জন্য বিয়ে কর। এই যে অত্যধিক মাতৃভক্তি পরায়ণ মাতৃভক্ত কি করলেন যোগানন্দজি? মায়ের কথায় বিয়ে থা করলেন। কিন্তু যথারীতি বিয়ে থা করার পর বউয়ের সঙ্গে, মানে স্ত্রীর সঙ্গে তার কোনো শারীরিক সম্বন্ধও নেই, অন্যান্য সম্বন্ধগুলোও নেই, উদাস, সংসার সম্পর্কে একই রকম, যেমন উদাসীন ছিলেন তেমনই উদাসীন। তখন বলছে, যোগিন তোরে যে বিয়ে দিলাম, তুই তো পরিবারে থাকবি, কোথায় ঘর কন্যা করবি, কিছুই তো করিস না, তোর কী হল? তখন বললে, কেন? তুমি তো বললে তোমার জন্য বিয়ে করতে, আমার জন্য তো আমি বিয়ে করিনি। তখন বলছে, না সে বললেই হলো, তোর মনে মনে নিশ্চয়ই ইচ্ছে ছিল। কিন্তু যোগীন মহারাজ এই কামজিৎ পুরুষ এবং সত্যবাদী। সত্যবাদী মানে কি? রসগোল্লা না মহারাজ খাবো না, না খাবো না, না না খাও না, একটু খাও, পটাশ করে খেয়ে। ইচ্ছে না থাকলে খায়? হ্যাঁ, ঠিক, ইচ্ছে না থাকলে খায়। প্রথম দিকে হয়তো একটু বিরক্তি এসেছিল, তারপরে ঠিক বাসনা তৈরি, যাই দিচ্ছে যখন খেয়েই টপাস করে খেয়ে। যোগীন মহারাজের ক্ষেত্রে কিন্তু তা নয়। মা বলল যে ঠিক আছে, বলে হ্যাঁ কেন বিয়ে করছিস রে? না মা বলেছে। দেখবে যারা ওই 26-27 বছরের বিয়ে থার সম্বন্ধ হয় মেয়েদের বা ছেলেদের, লজ্জায় বলতে পারে না লোকজন, ঠিক আছে? তার বলে কি এত তাড়াতাড়ি, যদি বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করে এত তাড়াতাড়ি বিয়ে করলি? হ্যাঁ মা বলছে, আর কি করবো, মা বলছে, যেন নিজের কোনো ইচ্ছে নেই। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। যোগীন মহারাজ একবারে এক কথার মানুষ, সত্যবাদী পুরুষ। বললো, না মা তুমি তো আমায় বললে। তখন সংসার থেকে, ওইখান থেকে বলা হচ্ছে, না নিজের মনে ইচ্ছে না থাকলে কি বিয়ে করতি? যোগীন মহারাজের মনটা আরও ভেঙে গেল। মা, সংসারে যাদেরকে নিকট আত্মীয় বলে ভাবি, তারাও আমার সঙ্গে এরকম করছে। মানে সত্যর বদলে যে সত্যের বদলটা যে মিথ্যা, সত্যর অন্য রূপটা যে মিথ্যা, এই ধারণাটাই যোগীন মহারাজের ছিল না। শিশুর মতো সরল এই ধারণাই যোগীন মহারাজের ছিল না। এরকম ছোট ছোট অনেক ঘটনা আছে। আর তোমার ছখানা বিয়ে হলেও, হ্যাঁ হ্যাঁ, এই যে যোগীন যতই অন্তর্রাজ্যে ডুবিয়া যাইতে লাগলেন, মানে ঠাকুরের কাছে ত্যাগ বইয়ের অন্তর, নিজের রাজ্যে, বাহিরে ততই গাম্ভীর্য উদাস ভাব স্পষ্টতর হইতে লাগল। বাহিরে প্রচণ্ড উদাস হতে শুরু করলেন। মেষমহাশয় ইহা অচিরেই লক্ষ্য করিলেন, এতাদৃশ উচ্চ জীবনের সহিত পরিচিত না থাকায় ইহা অপ্রকৃতস্থতার পূর্বাভাস, মানে পাগল হয়ে গেছে। এই অপ্রকৃতস্থতার পূর্বাভাস মনে করিয়া প্রতিকার করবে। এই প্রতিকারের জন্য যোগিনের পিতাকে পত্র লিখিলেন। ছেলে বড় হয়েছে, এখন বিয়ে না দিয়ে এমন করে রাখলে একেবারে বয়ে যাবে, বিয়ে না দিলে বয়ে যাবে। চিঠি পাইয়া পিতা বিবাহের যাবতীয় আয়োজন ঠিক করেছে, কিন্তু পুত্রের স্বভাব অবগত থাকায় তাহাকে কিছুই না জানাইয়া কানপুরে সংবাদ দিলেন, যোগিনকে বাটিতে পাঠাইয়া দাও, বাটিতে অসুখ, না তো যোগিনের আসার কথা নয়। খবর পাইয়া যোগিন মনে করিলেন হয়তো মাতা পীড়িতা, মায়ের শরীর খারাপ। যোগিনের মনে এইরূপ আশঙ্কার উদয় হওয়ায় তিনি আর কাল বিলম্ব না করিয়া মাতৃসমীপে উপস্থিত হলেন, মায়ের কাছে চলে এলেন। পরন্তু বাড়িতে আসিয়া যাহা শুনিলেন তাহাতে একেবারে হতবুদ্ধি। এ কি, কাহার অসুখ? কাহারও মুখে কোনো ভাবনা বা উদ্বেগের তো কোনো চিহ্নমাত্র নাই। শুধু রইয়াছে অজ্ঞাত এক ভাবী উৎসবের ব্যস্ততা। কারণ বিয়ে বাড়িতে তো বিবাহের আয়োজন হয়ে গেছে, তাই ভাবী উৎসবের ব্যস্ততা রয়েছে। কিন্তু কারণ যদি বাড়িতে অসুস্থ কেউ থাকেন, আমাদের কি সেই আনন্দের রেশ থাকে? থাকে না। কেউ কিছু না বলিলেও তাহার বুঝিতে বাকি রইল না যে এই সমস্তই তাহাকে কেন্দ্র করিয়া চলিতেছে। তাহার বিবাহ আসন্ন, আর মাত্র 2 দিন বাকি আছে। যোগীন আজ এক পরীক্ষার সম্মুখীন। অবিবাহিত থাকিবেন, ইহাই তো তাহার দৃঢ় সংকল্প। কিন্তু আজ বিধির একই বিড়ম্বনা। যাহাই হোক, অনেক ভাবিয়া পিতাকে স্পষ্ট জানাইয়া দিলেন তিনি বিবাহ করিবেন না। কিন্তু পিতা শুনিবেন কেন? পুত্রকে কৌশলে রাজি করাইবেন, ইহা ভাবিয়াই তিনি সমস্ত ব্যবস্থা করিয়াছেন। সেই ছেলের অবিবেচনায় ও অবাধ্যতায় আজ কি তাহার সমস্ত চেষ্টা পণ্ড হবে? কন্যাপক্ষকে কথা দিয়া হইয়াছে, উহার রক্ষণে অসমর্থ হইবে। পিতা এককালে ক্রোধ ও অভিমানে অধীর হইয়া গেলেন। তিনি বলিতে লাগিলেন, অবাধ্য যোগিনের মুখ দর্শন করিবেন না। বাড়ির লোক প্রমাদ গুনিলেন। তখন যোগিনের মাতা ছেলের হাত দুখানি ধরিয়া কাঁদিয়া বলিলেন, বাবা আমার মাথা খাও, অমত করো না, কর্তার মুখ রাখো। তিনি কন্যাকর্তাকে
কথা দিয়ে ফেলেছেন, তুমি অমত করলে তার অপমানের অবধি থাকবে না। তোমার ইচ্ছে না থাকলেও বাবা তুমি আমার জন্য বিয়ে করো। এই মা বললেন। ইহা বলিতে বলিতে জননী অশ্রু জলে ভাসিতে লাগিলেন। কোমল হৃদয় মাতৃভক্ত যোগীন সেই অনুনয় উপেক্ষা করিতে পারিলেন না। জননীর অশ্রুধারা তাহার প্রতিজ্ঞার ভিত্তিকে শিথিল করিল, আর বললেন, তুমি আমার জন্য বিয়ে করো। মায়ের এই করুণ বাণী বারবার তাহার কর্ণকুহারে প্রতিধ্বনিত হওয়ায় তার ভিত্তি অকস্মাৎ ধসিয়া পড়িল। মাতৃভক্তির বেদিতে স্বীয় সংকল্পকে বলি দিয়া যোগীন বিবাহে সম্মত হইলেন। যথাসময়ে নবপরিণীতা বধূ গৃহে আসিলেন, কিন্তু যোগিনের বৈরাগ্য অটুট রইল। বাসর গৃহে প্রবেশকালে তাহার বিষাদ গম্ভীর হৃদয় মথিত করিয়া অস্ফুট ধ্বনি উঠিল, হরিবোল হরিবোল। বিবাহ করিয়া যোগীন জননীকে সুখী করিতে পারিয়াছিলেন কিনা জানি না, কিন্তু নিজের শান্তি যে ধীরে ধীরে চলিয়া যাইতেছে ইহা তিনি বুঝিতে পারিলেন। তাহার ভবিষ্যৎ আশা ভরসা, তাহার উচ্চ চিন্তা উচ্চ আকাঙ্ক্ষা যে একে একে আজ বিদায় লইতেছে, যতই দিন যাইতে লাগল ততই যেন ইহা তাহার নিকট আরও সুস্পষ্ট হইয়া উঠিল। বিবাহ করিয়াছেন, প্রতিজ্ঞা ভঙ্গ করিয়াছেন, সুতরাং মন্দির উদ্যানের সেই প্রাণ মনোহরণকারী ঠাকুরের নিকট আর যাওয়া চলে না। মন্দির উদ্যানে মানে দক্ষিণেশ্বর মন্দির উদ্যানে, আর সেই ঠাকুরের কাছে শ্রীরামকৃষ্ণের কাছে আর যাওয়া চলে না। সংকোচ করছেন, লজ্জা পাচ্ছেন। তিনি ভাবিলেন, যে প্রতিজ্ঞা রাখতে পারে না তার মতো হীন আর কে আছে? আমাকে তিনি কি আর ভালোবাসবেন? তিনি তো কামিনী কাঞ্চন ত্যাগী, আর আমাকে এখন থেকে কামিনী কাঞ্চন নিয়েই জীবনযাপন করতে হবে। এখন আর আমার তার কাছে গিয়ে আমার কি হবে? এইরূপ নানা চিন্তার পর তিনি অবশেষে স্থির করিলেন যে কালী মন্দিরে আর যাইবেন না। ধীরে ধীরে যোগিনের বিবাহের সংবাদ ঠাকুরের নিকট পৌঁছল। তিনি তাহাকে দেখিবার জন্য বড়ই ব্যগ্র হইয়া উঠিলেন এবং বিভিন্ন লোক দ্বারা পুনঃ পুনঃ তাহার নিকট সংবাদ পাঠাইতে লাগিলেন। যোগিন তথাপি আসিলেন না, কিংবা ঠাকুরের নিকট কোনো সংবাদ পাঠাইবার প্রয়োজনও বোধ করিলেন না। অনন্যপায় হইয়া ঠাকুর অবশেষে একদিন এক পরিচিত ব্যক্তিকে ডাকিয়া বললেন, অমুকের ছেলে কিরকম লোক গো? কানপুরে যাওয়ার আগে আমার তার নিকট একখানা পয়সা করি কিছু ছিল, তার হিসাবও দেয় না, ডেকে পাঠালেও আসে না। বলো তো তাকে, ঠাকুরও কৌশল করলেন, বলো তো তাকে যোগিনের কাছে কোনো টাকা পয়সা বাকি ছিল, বলো তো তাকে আসতে। এই সংবাদ পাইয়া যোগিন বড়ই মর্মাহত হইলেন। ওরে বাবা, এই পাগলা বাবন আবার টাকাও চায়। তাহার মনে পড়িল মন্দিরের খাজাঞ্চি একটা জিনিসের জন্য কিছু পয়সা তাহাকে দিয়াছিলেন, এবং উহা হইতে উদ্বৃত্ত আনা 4 পয়সা খাজাঞ্চিকে দেওয়া হয় না, কারণ পূর্বোক্ত নানা হাঙ্গামায় তিনি কালী মন্দিরে যাইতে পারেননি। পরে যখন স্থির করিলেন যে আর ঠাকুরের নিকট যাইবেন না, অন্য উপায়ে পয়সা ফেরত পাঠিয়া দেবেন, ঠিক সেই সময় ঠাকুরের নিকট হইতে এই অভিযোগ আসিল যে টাকা ফেরত দেয় না। তখন অভিমানে এবং লজ্জায় অভিভূত হইয়া ভাবিলেন, আমার সকল আশা ভরসা তো গেছে, তথাপি এত হীন হইনি যে আমি চুরি করি। তিনি কি আমাকে এতদূর খারাপ ঠাওরান? যাই হোক, আজই পয়সা ওখানে গিয়ে ফেলে দিয়ে আসবো। বড়ই ব্যথিত হৃদয়ে যোগিন ধীরে ধীরে দক্ষিণেশ্বর বাগানের দিকে অগ্রসর হইলেন। ঠাকুরের ঘরে আসিয়া দেখিলেন ঠাকুর ছোট চৌকির উপর বিবস্ত্র হইয়া বসিয়া আছে। তাহাকে দেখিয়া ছোট ছেলের মতো কাপড়খানি বগলে ফেলিয়া কাছে আসিলেন। বহুদিন বাঞ্ছিত নিধিকে আজ একেবারে সম্মুখে পাইয়া ভাবময় পুরুষের ভাবাবেগ উতলিয়া উঠিল। কি যেন এক অদ্ভুত শক্তি আজ তাহার সমস্ত দেহমনকে চকিত করিয়া তুলিল। হাত ধরিয়া বললেন, বিয়ে করেছিস? তা কি হয়েছে? এই যে আমি বিয়ে করেছি তো তা ভয় কি? এখানকার কৃপা থাকলে, নিজের বুকের দিকে দেখিয়া বললেন, এখানের কৃপা থাকলে লাখটা বিয়েতেও তোর কিছু হতে পারে না। যদি মনে আমাদের বৈরাগ্য থাকে, মনে আমাদের শুদ্ধ ভাব থাকে, তাহলে লাখ বিয়েতেও কিছু হয় না। তোর যদি সংসারে থাকতে ইচ্ছে হয় তো তোর স্ত্রীকে একদিন নিয়ে আসিস, তাকে এমন করে দেব যে ধর্মপথের সহায় ছাড়া তোর কখনো বিঘ্ন করবে না। আর যদি সংসার করতে ইচ্ছে না হয় তো বলিস তোর সব মায়া মমতা খেয়ে ফেলবে। সংসারে মানুষ পড়ে থাকে তো মায়ায়, তাই তো, যেন তোর সব মায়া মমতা চলে যাবে, বৈরাগ্য হবে। এইরকম করে করে ঠাকুর এই যোগীন মহারাজকে, যোগানন্দজি মহারাজকে তৈরি করলেন। এবং রামকৃষ্ণ সঙ্ঘে বেশ খুবই সাইলেন্টলি, রামকৃষ্ণ সঙ্ঘে যদি তোমরা পুরো কাজ দেখো, এই নরেন্দ্রপুরের ইতিহাস দেখবে যে কেউ এত বিরাট প্ল্যান করে নরেন্দ্রপুর শুরু হয়নি। হয়েছিল কি পাথুরিয়াঘাটায়? হ্যাঁ, তখন লোকেশ্বরানন্দ নেই, রামকৃষ্ণ মিশনের তৎকালীন যারা কর্মকর্তা ছিলেন তারাও ভাবেননি যে এই বিরাট এডুকেশনাল হাব তৈরি হবে। ভেবেছিল? কেউ ভাবেনি। ঠিক ধীরে ধীরে যেন এগুলো ডিভাইন প্ল্যান, খুব সাইলেন্টলি এই কাজগুলো শুরু হয়, খুব সাইলেন্টলি এই মাতৃশক্তির উদ্বোধন হল।
খুব সাইলেন্টলি এই সেবার ভাবনা যোগীন মহারাজের কাছে ঠাকুরের কাছ থেকে ট্রান্সফার হয়। এইভাবেই ধীরে 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 এই যোগীন মহারাজকে ঠাকুর নিজে হাতে গড়েছিলেন। পরবর্তীতে আমরা দেখব স্বামীজির সঙ্গে কিছু বাদানুবাদ যোগীন মহারাজের হয়েছে। স্বামীজি যখন বিদেশ থেকে ফিরে এসে সেবার কাজ করছেন বা অন্যান্য কাজ করছেন, সবাই বলেছেন যে না, তুমি ঠাকুরকে এই কথাই বলেছিলেন, ঠাকুর তো সারাক্ষণ মায়ের নাম করতেন। কিন্তু ঠাকুর এই মায়ের নাম করতে করতেই আমাদের কী কী করতে হবে, রামকৃষ্ণ সঙ্গের মূলধারা ভাবধারা কী হবে তা বলে দিয়েছিলেন। কারণ স্বামীজি যোগীন মহারাজকে বলেছিলেন যে ঠাকুরকে তুই এতটুকুই বুঝেছিস, ঠাকুরকে আর কতটুকু বুঝি। স্বামীজি নিশ্চয়ই ঠাকুরের প্রধান শিষ্য, ঠাকুর পথ দেখিয়েছিলেন। তারপর 1899 সালে যোগীন মহারাজের হঠাৎ শরীর বিয়োগ হয়। ভগ্ন স্বাস্থ্য লইয়া যোগানন্দজি জীবনের কয়েক বৎসর কাটাইলেন। পেট রোগা লোক, ঝোল ভাত খাইতেন, শারীরিক পরিশ্রমের ক্ষমতা তাহার কিছুই ছিল না। কিন্তু এই সকল সত্ত্বেও ঠাকুরের কাজে তার অদম্য উৎসাহ উদ্যম প্রকাশ পাইত। 1895 খ্রিস্টাব্দে তারই প্রেরণায় উদ্যোগে দক্ষিণেশ্বরে ভটা করিয়া ঠাকুরের প্রথম জন্মোৎসব পালিত হয় এবং তৎপরে 1897 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতি বৎসর সেখানেই উৎসব করতেন। তিনি তখন প্রায় বলরাম মন্দিরে থাকিতেন এবং উত্তর কলকাতার বহু লোকের সহিত ঘনিষ্ঠভাবে মিশিতেন। তাহার আকর্ষণে আহিরিটোলায় অনেক স্বেচ্ছাসেবক উৎসবে যোগ দিয়া উহার সমস্ত কার্য সুসম্পন্ন করিতেন। 1898 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বর মন্দিরের কর্তৃপক্ষের সহিত কোনো বিষয়ে মতভেদ হওয়ায় ওই বৎসরের উৎসব ওখানে করিতে দেওয়া হইল না। কিন্তু যোগানন্দ ইহাতে পিছু না হটে বেলুড়ের দাঁদের ঠাকুর বাড়িতে বিরাট উৎসব করাইলেন। শরীর অসুস্থ থাকায় তিনি উৎসবে যোগ দিতে পারেন নাই। ইহাই তার শেষ উৎসব, কারণ পরবর্তী উৎসবের পূর্বেই 1306 সালের অগ্রহায়ণ মাসে শ্রী শ্রী মায়ের 20 নম্বর বোসপাড়া লেনের বাড়িতে শেষ রোগশয্যা গ্রহণ করেন। 1899 খ্রিস্টাব্দের 28 মার্চ শেষ দিন উপস্থিত হইল। সেদিন স্বামী শিবানন্দ তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, যোগিন, ঠাকুরকে মনে আছে তো? তিনি তাহাতে বলিয়াছিলেন, খুব মনে আছে, আরও বেশি বেশি মনে হয়। অতঃপর অপরাহ্ন 3:10 সময় রামকৃষ্ণ সংঘের একটি সমুজ্জ্বল উদীয়মান নক্ষত্র খসিয়া পড়িল। স্বামীজি ইহাতে বলেছিলেন, কড়ি খসল, এবার ধীরে ধীরে বর্গা সব খসে পড়বে। শ্রী মা অত্যন্ত মর্মাহত হইয়া বলেছিলেন, বাড়ির একখানি ইট খসল, এবারে সব যাবে। এই প্রথম শরীর যায় যোগিনের, যে বাড়ির প্রথম ইট খসল, এবারে সব যাবে। মা খুব কষ্ট করে বলেছিল। যাই হোক, এই হচ্ছে যোগীন মহারাজের জীবন। যোগানন্দ ভবনে এসেছো, একটুখানি যোগীন মহারাজের জীবন সম্পর্কে জানা হলো তো নাকি? হ্যাঁ, এবং এই যোগীন মহারাজদের জীবনীগুলো আমরা খুব যত্ন করে পাঠ করলে বা কখনো তোমরা বড় হবে, তখন বুঝবে যে কি হবে, কেন হয়েছে। আর এই যে মহারাজ বললেন যে অনেক স্বেচ্ছাসেবক মহারাজের আকর্ষণে আসতেন, তাহলে মহারাজ কী হলো, রামকৃষ্ণের উদ্দেশ্যটা? হ্যাঁ, এই যে মানুষগুলো, এই যে তোমরা যখন এসছো, তোমাদের হাত ধরে আরও অনেক দাদারা এসছে, তোমাদের হাত ধরে আরও অনেক ভাইরা অলরেডি এসে গেছে, আরও আসবে, তাই তো? রামকৃষ্ণ সঙ্গে পড়ে কী তৈরি হচ্ছে? তুমি দেখাও তো, একটাও একবারে জোল, একটাও চোর, হ্যাঁ, একবারে ছিনতাইবাজ এরকম তৈরি হয়েছে কি? হয়েছে তো? হয়েছে কি? অন্যান্য স্কুলে পাবে 2-4টে করে পাবে, বা আরও বেশিও পেতে পারে। আমাদের এখান থেকে তৈরি হয়নি কেন? হ্যাঁ, কেন? লক্ষ্যটা কি শুধুই বড় লোক হওয়া, মানে প্রচুর টাকার চাকরি করা? ঠিক, হ্যাঁ, বলো তো। লক্ষ্য অবশ্যই ভালোভাবে প্রতিষ্ঠিত হবে, কিন্তু শুধুই কি প্রতিষ্ঠিত হওয়া, 1 গুচ্ছ টাকা মাইনে পাবো তার জন্য? সেই প্রিয়াংশু, হ্যাঁ, তাই তো? এই ভালো ভাবনা নিয়ে তৈরি হও। হ্যাঁ, এই তোমরা এবং স্বেচ্ছাসেবক, মানে যারা ভলান্টিয়ার হয়ে আছে বিভিন্ন কাজে কর্মে উৎসবে, তারা কি এই ঠাকুরের ভাবে আসে, মানে এই সৎ হবে, নিষ্ঠাবান হবে, এই ভাবনায় নিজের জীবন যাপন করবে, এটাই লক্ষ্য। সবাই কি সাধু হবে? হবে না, সবাই হওয়া সম্ভব নয়, আমরা এক্সপেক্টও করি না। তোমরা আমি ভাববো যে সবাই তোমরা সাধু হবে? হ্যাঁ, ঠিক, ঋতব্রত হাসছে, বলে বাবা, হ্যাঁ, তাই তো? কিন্তু এই ভালো ভাবনায় জীবন যাপন করতে, এই কারণেই এতজন মহাপুরুষকে ঠাকুর নিয়ে এলেন সাথে করে, বুঝেছ? হ্যাঁ, এই অল্প অল্প করে একটু একটু জানলে বা একটু একটু যদি তোমরা ভাবো, ভেতরে এই ভাবনাটা থাকে, তাহলে দেখবে জীবনটা ভালো হবে, নয়তো হবে। আমরা মহাপুরুষের জীবনী পড়ি কেন বলো দেখি? তোমরা ছোটোবেলা থেকে পড়ছো, কেন পড়ো? কেন? হ্যাঁ, কেন পড়ো মহাপুরুষের জীবনী? কি বলো, তুমি বলো, মহাপুরুষের জীবনী পড়ি কেন? হ্যাঁ, ইন্সপায়ার হওয়ার জন্য।
আমরা মহাপুরুষের জীবনী থেকে আমরা দিশা পাই, আমরা কি করব কি করব না, এই দিশাটা পাই। তাই তো 7-এ সেই স্বামীজির জীবনী পড়েছিলেন না অল্প অল্প? হ্যাঁ, তোমার তো 7-এই বন্ধ হয়ে গেল নাকি? হ্যাঁ, পড়েছিলেন না পড়ো নাই? হ্যাঁ, ওটা আরেকবার পড়ানো উচিত। এই স্বামীজির জীবনে বিভিন্ন ঘটনাবলী পড়লে আমাদের স্বামীজি সত্যবাদী, কি দৃঢ় নিষ্ঠ, ওই সেবা পরায়ণ, এই ভাবনাগুলো ছোটবেলা থেকেই শেখা। তোমাদের এরকম হতে হবে, মনে থাকবে কি? হ্যাঁ, আজকে ফার্স্ট হাফ স্কুল বন্ধ, সেকেন্ড হাফে স্কুলে যাবে। ভবনে অনেক মহারাজরা আসবেন, মাস্টারমশাইরা আসবেন, হাফ প্যান্ট পরে যাতে আমি কাউকে ঘুরতে না পারি।